দেখছো নি পাড়ার করে পাড়ারে আসিল ছাগল বানাইছে মানুষ। আরে কি পাওয়ারফুল বাবা তোর বাবা। ও আচ্ছা, ওই যে আমার খালামণি যে একটা মানুষকে ছাগল করে দিয়েছিল এটা উনি না? হ্যাঁ এসে পাড়া। আচ্ছা জি ধরতে পারছি। হ্যাঁ, এখন ভাইয়া আবার ওকে মানুষ করে দিয়েছে। হ্যাঁ বাহ জোস। মাই গড, ছাগল থেকে মানুষ বানিয়ে ফেলেছে। হ্যাঁ আমার ভাইয়ার পক্ষে সবই সম্ভব। হ্যাঁ মানুষ বানানোর কি দরকার ছিল? ছাগল ছিল তো ভালো ছিল, কেন যে মানুষ বানালো? আরে কি করলো বাসনটাকে নাকেটা করলো কি? ওই আসলে মানুষ, ছাগল মানুষই তো না। না ও সব সময়ই না একটু উল্টো পাল্টো কথা বলে, আসলে ভাষণটাকে না। সরি। আচ্ছা বলো তো, ছাগল অবস্থায় আপনার আসলে কিরকম ফিল ছিল? আপনার কি কি ইচ্ছে করতো, কি করতো না একটু শুনি। আই কি কইব, তুই তো ছাগল আসলি পাড়া, তুই কি কবি কম? আমি ইন্টারভিউ তো দিছে আমার কাছে। হয়েছে কি, ওই তো আসছিল মানুষ, অল্প কয়েকদিনের লেগে হয়েছে ছাগল। ওজন ঘুমিতে উঠতো, ওর ইচ্ছা করতো ব্রাশ করতে, ওর তো ব্রাশ আসছিল না। ব্রাশ পাইবে কইতে ছাগলের গেলে ছাগলে, তারপরে ওর তো পেস্ট আসছিল না। ওই তারপর ব্রাশ করতে পারতো না, করতো কি মনে দুঃখে গিয়া দাঁতটি বার করে গাছের ডাইল আছে না, ডাইল লাগিয়া গিয়ে ঘাসাঘাসি করতো। তারপরে খুলি করতে মন চাইতো, তো পানি পাবো কই যে তোকে খালি বিলে, হয়তো আমি তো করে খুলি করতে পারতো না। অত জীব বলে একটু পানিটা মহিলা কোনো মতো ফালা দিত। তারপর ওই আজব ধরনের খাওয়ান খাইতো কি হয় কাঁড়াল পাতা, খড়, তারপরে ঘাস, হুকনা খাইতো, পানি কম খাইতো। ওর হয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা, কস্তাকে পাটা করে পাটা ক। ও আপনি এসব সব কথা মনে আছে তাই না? হ্যাঁ সব মনে আছে। সো স্যাড, কেন যে আপনাকে ছাগল থেকে মানুষ বানালো? আপনি ছাগল থাকলে তো অ্যানিমেল খানের ছবিতে একটা ক্যারেক্টার করতে পারতেন ছাগলের। তাই নাকি? হ্যাঁ, ভালো একটা কথা বলেছো। আচ্ছা মানে ছাগল যখন ছিলেন আপনার তো খুব ব্রেন ছিল, অনেক ব্রেইনি ছাগল ছিলেন আপনি, কেন যে আপনাকে মানুষ বানালো? শুনেন আমার কাছেও কিন্তু এই যে মানে বুঝেননি সে পাওয়ার। হ্যাঁ টুনটা জানে আপনার ওই পাওয়ার আছে। কি বলে? আমি ওই ফ্যামিলির মেয়ে না, আমি ছায়া বেবি ফ্যামিলির মেয়ে না, আমার কাছে তো ওই পাওয়ার থাকবেই। আমি উলু খোলা কইতাম। যা বলছিলাম, আমি চাইলেই এখন আপনাকে আবার ছাগল করে দিতে পারি, কিন্তু আসলে আমি খালামণির সাথে কথা বলে আপনাকে আবার ছাগল করে দেব। এখন জোস হবে কিন্তু ব্যাপারটা। ইস, অ্যানিমেল খানের ছবিতে হ্যাঁ ছাগল না একটা পেয়ে যাবে। কি মজা! ছাগল নায়ক হলে অ্যানিমেল খান কি হবে? ও মা, কি হবে আবার? দুটো নায়ক থাকবে, একটা মানুষ নায়ক আর একটা ছাগল নায়ক, আর তুমি একা বাসান থেকে নায়িকা। ওয়াও, ভাবতেই কি ভালো লাগছে। অনেক আনন্দ। তোর কি কপাল রে পাড়া, তুই ছাগলের ক্যারেক্টার করবি। হ্যাঁ, সিনেমার নামও কি সুন্দর হইব। হ্যাঁ, ছাগল দিয়ে নিমেল, হ্যাঁ বিদেশ সিনেমা হইব। জোস, ঠিক আছে। তোমরা মানে এই যে এত উল্লাস করছো কিসের জন্য? কে বলেছে? আতর বাবা বলছে ও যে ছাগল থেকে মানুষ হয়েছে, সে আনন্দ একটা মিছিল করতে, সারা গ্রামবাসীকে জানা দিতে যে বাবার কত পাওয়ার। ওই মিছিল ধরতে কে রে? আরো উল্লাস মাই বানাইছে কি ছাগল, এই বাপ বানাইছে কি মানুষ, এই হইছে কি হইছে কি। পাগল করেছে রে মন। হ্যালো মিস্টার অ্যানিমেল। কে রে? আমি হাউ আর ইউ? হু আর ইউ? হাউ ডেয়ার ইউ? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনারে সিনের কোনো কারণ আছে বলি তো। ও বুঝছি, আপনি মনে কোথাও বলিতেছে। আপনি পড়েন আর কেন? আপনি ওই মনে পরেন জামালে খুঁজতেছেন। না না না, আমি তো আপনাকেই খুঁজছি। আপনি আমাকে চিনতে পারছেন না? ওই যে ওই দিন দেখা হলো, আমি যে নেত্রী থেকে নায়িকা হব, আপনি পপুলার বানাবেন আমাকে, হেমা মালিনী, শাবানা। না না না, আপনার ইনফরমেশনে ভুল আছে। শাবানা আপা কখনো নির্বাচন করে না। উনি বিখ্যাত ছিল, ভালো কথা, এটা ভালো কথা মনে করাইছেন। শাবানা আপার এলাকা যেতে বলছি, আমি চিনছি আপনারে, চিনছি তো। সরি, আপনার একটা কথা বলে দিই যে আমার সিনেমার নায়িকা আমি সিলেক্ট করে ফেলছি। ওই যে শাবানা আপা যেহেতু চট্টগ্রামের মেয়ে, এবং উনি ফাইন করছে, শাবানা ম্যাডাম তো ফাইন করছে, সারা বাংলাদেশ কাঁপা হালাইছে। তো আমার কনফিডেন্স, এবং আমিও জানি যে আমি যে মেয়েকে সিলেক্ট করছি সিনেমার জন্য, হেতির বাড়িও চিটাগাং, এবং হেতিও ইনশাল্লাহ এটা ভাড়া দিবে। সিনেমা হিট। আপনারা আমি নিতে পারিনি, আপনি বেশি টাইম নিয়ে ফেলছেন, সরি। এটা আবার কেমন কথা? আমি একটু সময় নিলাম ডিসিশন দিব বলে, আর আপনি সেই সময়ের মধ্যে নায়িকা নিয়ে ফেললেন। ওরে বাইরে অফার ছিল সীমিত। আপনারা বলছি চিন্তা করে জানেন, আপনি চিন্তা করতে যে রাইট ফার করে দিয়েছেন দোস্ত, আমার ন। সরি, আমি এখন ফাইরবো না, আমি এতে সিলেক্ট করে ফেলছি, অন্য নায়িকা আছে আমার। আজব ব্যাপার, মানে আপনি আমাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখায় আতর বাবা থেকে দূর করলেন, করে তারপর আমাকে রাত দিন খাটালেন। আমি নাচ করলাম, গান করলাম, সব করলাম, প্র্যাকটিস করলাম রাত দিন এক করে, আর এখন আপনি আমাকে নায়িকা দিবেন না?
সরি, আর এখন কিছু করার নাই, কেননা আমি আমরা যে অফার দিয়েছিলাম অফারের টাইম শেষ হয়ে গেছে। আমি এখন নতুন নায়িকা নিয়েছি, সো আই হ্যাভ নাথিং টু ডু। আর কিছু করার নাই, আমি এক্সট্রিমলি সরি। কি আশ্চর্য! তাহলে যে আমি রাত দিন এক করে নাচ শিখলাম, গান শিখলাম, এগুলো এখন আমি কি করব? স্টেজে করবেন, ঢাকা শহরে স্টেজে করবেন বিভিন্ন রকম ওই বিয়া, গায়ে হলুদ, গায়ে মরিচ, তারপরে যে খতনার অনুষ্ঠানে আমি দেখছি শুনছি ঢাকায় বিভিন্ন রকম ফাংশন হয়, গান টান করে। হ্যালো, হ্যাঁ। আমি এখানে নেত্রী হতে এসেছি, হ্যাঁ, আমি না স্টেজ ড্যান্সার হতে আসি নাই। তা আমি কি করতাম এখন? আপনি তো বলছি যে আপনার অফারটা শেষ, আর কতবার বলবে এক কথা, শেষ তো। আমি নায়িকা লইছি, ফাইনাল, শেষ। না না না, আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনি আপনার নায়িকা আর আমাকে এক জায়গায় করেন, করে একটা অডিশন দেন, দেখেন কে সবচেয়ে ভালো নাচ করে, ভালো গান করে, আপনি তাকেই নায়িকা করেন। প্রস্তাব ফালাই দিনের মতো নয়, এটা ভালো। তবে আপনি যেরকম চিন্তা করছেন, সময় নিচ্ছেন ডিসিশন নিতে, তো আমাকেও সময় দেন, আমি একটু চিন্তা করে দেখি, মানে অডিশন নিব নাকি ফিক্সড করে ফেলাবো। আই নিড এ টাইম আরে, ঠিক আছে, হরে জানাবো। কিন্তু 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 কত সময় লাগবে আপনার? সেটা এখন বলতে পারতেছি না, পরে জানাবো। আছে না এক মাইয়া এসে। কি মানে আজব একটা মানুষ, নায়িকা হওয়ার স্বপ্ন দেখে এখন আর আমাকে চিনে না। যত সব পাগল ছাগলের মধ্যে এসে আমি পড়ছি। ধ্যাৎ। কি অবস্থা দুলা ভাই? আমি জানতাম তো, জানতাম আপনি আরো স্মরণ করবেন এবং সাইড ছালা হিসেবে আপনি আমাকে পছন্দ করবেন, আমি তো সেটা জানতাম। তো কি সাইড দুলা ভাই, কি কি মনে করি আরো স্মরণ করছেন? ওরে আমার সাইড শালা, কি জন্য যে আমি নোয়াখালীর মাইয়ে বিয়ে করলাম, যার কারণে তোর মতো একজন অ্যানিমেল ডাক্তার আমার হলো শালা, ওরফে সাইড শালা। শোনো সাইড শালা, তোমার কথা করছি সেটা মনোযোগ দিয়ে শোনো। তুমি সব বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইও না। তুমি পশু পাখি নিয়ে আসো, পশু পাখি নিয়েই থাকো। আর যদি সব বিষয়ে জ্ঞান অর্জন করতে চাও, তাহলে পরে সুদূর চীনে চলে যাও, এই গ্রামে না, বুঝছো? আই আসলে বুঝতে পারতেছি না সাইদুল্লাহ ভাই, আপনি আরে ইনভাইট করিয়ে আনি, দাবাত দিয়ে আনি, হঠাৎ করে চীন জাপানের কথা কিলে বলতেছেন, মানে আমি তো কিছু বুঝতে পারতেছি না দুলা ভাই। আমার আস্তানায় যেসব লোক আসা যাওয়া করে, তাদেরকে আমার এই আস্তানা, আমার ক্যাপচার থেকে ফিরায় নিয়ে তুমি সিনেমার নায়িকা বানাবা? তোমার কত বড় সাহস সাইড শালা! তুমি সাইড দুলাবাইরে দেখিছো, ফুল দুলাবাইরে এখন দেখনি, বুঝছো? তুমি যদি এসব কাজ করতে থাকো, তাহলে পরে কিন্তু তুমি এই গ্রামে থাকতে পারবে না। গ্রাম থেকে তোমার সুদূরে পাঠা দেব। এমনই চিন্তা ভাবনা করে তুমি আমারে জানাও। তুমি যদি আমাদের এই গ্রামে থাকতে চাও, তাহলে পরে মনে করো যে এক রকমের অ্যাকশন হবে। আর যদি তুমি না থাকতে চাও, তাহলে পরে মনে করো যে আরেক রকমের অ্যাকশন হবে। তুমি ভালোভাবে চিন্তা করে, মাথা ঠান্ডা করে চিন্তা করো, তারপর আমাকে জানাও। আপনি কি মনে করছেন আই অ্যানিমেল কাম কিছু জানি না? কেন, আমি বেগিন জানি। ইয়েট আই নো এভরিথিং। আনন্দ ফাতা ফাতা করে না এসে ডাইলে ডাইলে হেতি আমাকে সব কিছু বলে দিতে। হেতি? হেতি কিডা? হেতি হেতি বলছে। হেতি কিডা সেটা নাম কও। রুকসানা আরে সব বলে দিছি। হেতি হেতি না, হেতি রুকসানা। আচ্ছা সাইড ছাড়া তোমার একটা কথা বলি, হ্যাঁ? তুমি কি আমার সাথে পলিটিক্স খেলতেছো, রাজনীতি করতেছো নাকি? হ্যাঁ, আনেরে দিত ওইতো না। কি হবে না নিমেল খান? ওইতো নয় জানি। ওরে হবে না করতেছিস কিসের জন্য? ওরে কি হবে না সেটা কও। ওইতো না যে হেতি আমার সব বলছে। রুকসানা আরে বলছে যে আপনি কোনোদিনও সন্তানের ফিতে হইতে পারতেন না। নিমেল, তোর সাহস থেকে কিন্তু আমি নিজেই বেশি ধরছি। তোর যে আমি কি করব, তুই যে আমার সামনে কেবা করে জীবিত আসো, সেটা আমি চিন্তা করতে পারতেছি না। রুকসানার সাথে আর সমস্ত বিষয়ে কথাবার্তা হয়েছে দুলাভাই। হেতি আমাকে সব কিছু খুলি বলছে, আমার সাইড দুলাভাই সব খুলি বলছে, কোনো শরম লজ্জা করে না। বেগিন বলে দিছি। কোন হে? কোন রিক্সানা? তাহলে তো আমি চিনি না। তোর সাথে কি দেখা হয়েছে? বল কি রে শালা, শালা দেখা হয়েছে তোর সাথে? ও আচ্ছা, না না তো সিনারি কথা না। রুকসানা রান্না চিনবেন কেন? ওই জানেন বিয়ের আগে একটু ফেম ছিল, অল্প একটু ফেম, ভালোবাসা, ওই সিটা আঙ্গি মাইয়া আনে বিয়ে করতে রাজি হন না।
মানে হাতারা তুলি নিয়ে আনে হাতাকে বাপ রুকসানার বাপ ভাই মিলে আনে হিডি বলে হসপিটাল নিচে নিয়ে বলে সিস্টেম করে দিচ্ছি আয় উঞ্চি ওই তো না ফাইতের না আনে সব ষড়যন্ত্র, সব চক্রান্ত, শুধু তোর বোনের বিরুদ্ধে না রে, আমার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। আমি বুঝতে পারিছি তোর কানে এসব কথা গিয়েছে। আমি তোর সাথে পরে কথা কবনি, মাথা হট হয়ে গিয়েছে, এখন কথা কতে পারবো না। যা এখন যা রে, শালার শালা সাইড শালা, জলদি যা। ও সাইড দিল ভাই আসি কে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে, সে কোন দূরে, মন কেন এত কথা বলে। কথার বলা লাগবে না হানে, কথা একটু থামাও বেটা। হারা দিন যে এরকম করে পুচুত পুচুত গেলতেই যে থাও, পিঠের লগে একটা ডেরাম বাইন দিল, হ্যাঁ হেলার কতদিন পর পর ভরা লাগবে না হানে। এখন বাড়ি যা রাত কথা নয় করতে পারো, বাড়ি যে একটু ঘুমা, এই শরীরটা একটু ঠিকঠাক রাখতে হইব তো, নাহলে তো মরি রাস্তা চিত্তারাই বড়ি থাকবি রাস্তায়। নেতা আমি একটু ঘুমাইতে চাই নেতা, আপনি আমার চোখটার দিক চাই দেখেন, চোখটা নিবু কিন্তু আমি ঘুমাইতে পারি না নেতা, আমার ঘুম আসে না। সমস্যা কোথায় গে তোমার? চোখটা বন্ধ করলেই তো ঘুমায়, ঘরে যাইয়া বারিশের মধ্যে মাথাটা দিয়া চোখটা এরকম বন্ধ করিয়া থো, দেখ পা নেই আপসে আপসে ঘুম চলিয়ে আসছে। চেষ্টা করছি নেতা, ঘুম তো আসে নাই। বেটা ওই মাথাটা একটু ঠান্ডা হরিয়া আমাকে বল যে ছায়া বিবি বন্ডামিটা করছে কি। শোনো এক নদীর কাহিনী, হয়েছে কি ময়নার জামাইয়ের ছাগল বানাইছিল সাহেবিবি গ্রুপ, এখন নাকি সেই ছাগল নাকি মানুষ রূপে ফিরাইছে। এখন এর চেয়ে জটিল ভণ্ডামি আর কি থাকতে পারে, বুঝছো না? এগুলোকে বুঝি না আমরা। এবার ইয়া কি বলতে আসো, ছাগলে কোনে আবার মানুষে রূপান্তরিত হয়েছে, এই খবরে মাসুদ মোল্লা জনপ্রতিনিধি আমি জানতে পারলাম না। হ্যাঁ ঘটনাটা ঘটলে কবে? নেতা ঘটনা এখানে শেষ হয় নাই, সাধারণ জনগণ কিন্তু গ্রামে মিছিল বের করছে, তারা এটারে উস্কানি দিছে। মনে করে সাধারণ জনগণ যাতে তাদের প্রতি আকর্ষণ বাড়ায়া তাদের আস্তানায় হুমড়ি খেয়ে পড়ে, এগুলো বুঝি নেতা। আমি চলাই বাহার সব বুঝতেছি। বাহার মুই যে কিছু বুঝি না হ্যাঁ কইলাম না, এমএমএ তো বেটা নেতা হই নাই। সাহাবিবির বিরুদ্ধে যে অবস্থান হ্যাঁ মুই বুঝি, কিন্তু ওই যে মাঝে মাঝে যে সাহাবিবির যে কারিশমা দেখায়, এই যে কইলি না যে মানুষে কোনে ছাগল, ছাগলে কোনে আবার মানুষ, এই যখন দেখি তখন তো নিজে নিজে একটু দুর্বল হয়ে যায়। আসলে কি এত কারিশমা হার ভিতরে আছে? এখন তুমিই বলো কোনটা বিশ্বাস করবো? মানে নিজে নিজেই তো মনে করে যদি কনফিউশন, মানে ওই যে বিভ্রান্ত হয়ে যায় যে কোনটা বিশ্বাস করবো আর কোনটা বিশ্বাস করবো না। নেতা আমি চোলাই বাহার আপনার সামনে চোলাই চুয়া শপথ গ্রহণ করে আজকে করতেছি, ছায়া বিবির মুখোশ আমি উন্মোচন করুম নেতা। আর আপনার লাস্ট একটা ওয়ার্নিং দিতেছি নেতা, আপনি ভালো হয়ে যান। শোনো এক নদীর কাহিনী, সে নদীর প্রাণ ছিল জোয়ার ছিল, তবু নদী পেল না গো মোহনার দেখা। মোহনার দেহা পাইতে পাইতে হালা ফেলা নদীর মধ্যে পড়িয়ে যাইস না। ঘটনা কি হইলে আমাকে সোলাই বাহার ওয়ার্নিং দিয়ে গেলে, ঘটনা তো খুব ভালো মনে হইতেছে না। হুম রাইতের ঘুম তো মনে হারাম হয়ে যাবে। আসবো কে কতুন নতুন কেন? আগে তো কোনো সময় দেয় না। সুন্দর শাড়ি গয়না পরছেন, ভালো টিপস্টিক মারছেন, লাল করে জ্বালাইছেন। কোন কার বাড়িতে আসছেন? এই গ্রামে তো আগে দেয় না কোনো সময়। কোন বাড়ি? আমি আতর বাবার বাড়িতে আসছি, আমি তার সহকারী। ও মা গো মা, আতর বাবার বাড়িতে আসছি, আতর বাবার সহকারী। আতর বাবার নিজের গতি ঠিক আছেনি, কত বড় বন্ড, হাতে আবার সহ আবার কারিও রাখছি, তা আবার লেডিস। লজ্জা লাগে না? হ্যাঁ একটা বন্ড বাবার সহকারী হয়েছেন যে আনে, শরম নাই আনে?
এটা আমার মায়ের নির্দেশ। ও মা গো মা, আপনার মা কে? আসতে না আসতে শুরু করে দিয়েছেন কেন? মানে বন্ডর গোডাউনে ঢুকি নিজেও বন্ড হয়ে গেছেন, হ্যাঁ? সাথে সাথে কথাবার্তা সেটিং করে ফেলাইছেন, কে কি কইব আর তার উত্তর কি দিবেন। মা হাই গেছেন, বাহ পাইন। এই সাবধানে কথা বললেন। এ কার লগে কথা কর? এতক্ষণ তো আপনি আপনি করে কইছি। তুই তুই চিনস? তুই কার লগে কথা কস? কারে সাবধান করস? দিচ্ছিস অ্যানিমেল খান পশু ডাক্তার। তোদের বন্ডা আমি আই চিনি, নতুন বন্ডামি শুরু করছে কেন? বাঞ্জা গরু বাচ্চা দেয়, পুরুষ গরু দুধ দেয় কেন? এখানে আমাকে শিখাও, আমি তাদের ডাক্তার, আমি এসব জানি না কেন? তাদের ক্ষমতা আছে, তারা তো দিবেই। বাবুরে ফটোকপি না, যেদিন বলছে যেদিন চিকে দিচ্ছে একসার তা বাইরেতেছে এজ ইট ইজ। হ্যাঁ তারা তো ভুল ট্রিটমেন্ট দেয় আর ফসার করে দেয় কিয়া রোগী সুস্থ। এইটারে ক্ষমতা বলে কেন? এইটা ক্ষমতা, এটা পাওয়ার। আপনি এভাবে কথা বলতেছেন কা? বাবার জিনরা যদি শোনে একেবারে $20 দিয়ে দিব। মা বাবাছি ডরাচ্ছি। এ বেডি এ কি মনে করছ? তুই আসতে না আসতে হাতাগো সিস্টেম শিখিয়ে এলাইছস কেন? এনিমেল কান্ডে চিনস নি তো $5 কারে কয় দাঁড়া তো রাজ্যে দেখাইতেছে। তুমি এখানে খাড়াও, আমি বাবারে নিয়ে আসতেছি। ও মা গো, ইস এ শতানে কোলে যাস, বাবারে নিয়ে আসতেছি। তোর বাবারে লই আয়, আমি খাড়ানো বসি রয়েছি এখানে। আয় ঘুমাইবার আগে লই আয়, যা রাইতে এখানে বসি থাকুম। যদি ঘুমাই যায় তোর খবর আছে, তাড়াতাড়ি লই যেতে। বাপ শতানের বাচ্চা সিস্টেম শুরু করছি। পার্সোনাল ফিয়েস সহকারী। উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, যা যা যা, উত্তরে যা। এই এই তুই কে? হ্যাঁ কোথায় যাস? আমি আতর বাবার কাছে এসেছি, একটু ইম্পর্টেন্ট কাজ ছিল। ও জানাস না আতর বাবার কাছে কোনো সুন্দরী মাইয়া যাইতে হারে না, তুই জানাস না? আর কাছে ক কি কাম আতর বাবার কাছে তোর? হ্যাঁ যার কথা আমি তাকেই বলবো, আপনাকে কেন বলবো? কিল্লে আর কোনো দোষ কি? আর কত প্রবলেম কি? হ্যাঁ কিল্লে কোথায় তুই আর কাছে ক কোথায় না? খারাপ তোর ব্যবস্থা করতেছি, চুপ করে থাক। উত্তরে যা, দক্ষিণে যা, আরে পূর্বে যা, পশ্চিমে যা, যা যা সব দিকে যা। ধর এই দুধটা খা, ধর। আমি কেন দুধ খাবো? এই দুধ খেলে তুই মা হয়ে যাবি, এটা ছায়া বিবির ফড়া দুধ, দরকার। আমি কেন মা হব? আমার তো বিয়েই হয়নি, স্বামীও নাই। আরে এই দুধ হচ্ছে স্বামীর মতন, এই দুধ খেলে যে কোনো মাইয়া মা হয়ে যাবো। আর ছায়া বিবি ফয়ে দিছে না, হুন তুই তো দেখতে সুন্দর আছিস, তোর গার রঙও ফর্সা, তোর বাচ্চা কাচ্চা ফর্সা হইব, সুন্দর হইব। ল খাইলা 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 খা। যা যা, উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা। ও আচ্ছা, তাহলে এটা তোমার আস্তানা আতর আলী। শোনো, আমার আস্তানা এসে আমারে আতর আলী বলে ডাকবা না, বাবা বলে ডাকবা। শুনো, তোমাকে আমি বাবা ডাকতে পারবো না, বুঝছো? আমারে বাবা ডাকতে তুমি পারবা না? কিসের জন্যে? তোমার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল, বিয়ে হওয়ার কথা ছিল, আমি তোমাকে বাবা কেমনে ডাকবো? বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে তো আর হয়নি। ও আমার এক্স বয়ফ্রেন্ড।